20 জানুয়ারি সোমবারে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এটা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় টার্ম। প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে কিছুদিনের মধ্যেই চীন এবং ভারত সফরে আসতে পারেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। ট্রাম্পের উপদেষ্টা মণ্ডলীর তরফে এই খবরে মিলেছে, কিন্তু হঠাৎ করে কেন এই চীন এবং ভারতে আসার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প? সূত্র বলছে যে আপাদমস্তক ব্যবসায়ী ট্রাম্প খুব ভালোভাবে জানেন যে চীনের সঙ্গে যতই মতপার্থক্য থাকুক না কেন, দেশে ব্যবসা আনতে গেলে চীনকে চোটটা চটালে চলবে না। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভোট প্রচারের মঞ্চ শেয়ার না করলেও সেই ক্ষোভ আর পুষে রাখতে চান না ডোনাল্ড ট্রাম্প। কারণ বিশ্বে উদীয়মান অর্থনীতি হিসেবে ভারত যেভাবে উঠে আসছে, তাতে কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা ভীষণ দরকার, সেটাই মনে করেন ট্রাম্প। ইতিমধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে কিন্তু এই নিয়ে এক প্রস্ত কথাও হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেই আলোচনার পর রীতিমতন উচ্ছ্বসিত ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন। তিনি পোস্ট করেছেন যে আমি এইমাত্র চীনের চেয়ারম্যান শি জিনপিং এর সঙ্গে কথা বলেছি, কলটি উভয়ের জন্যই খুব ভালো ছিল। আমার আশা যে চীন এবং আমেরিকা একসঙ্গে অনেক সমস্যার সমাধান করবে। আমরা ভারসাম্যপূর্ণ বাণিজ্য এবং একই সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট শি জিনপিং এবং আমি বিশ্বকে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং নিরাপদে যাতে বিশ্ব থাকতে পারে সেই জন্য যথাসাধ্য চেষ্টা করব। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় আমেরিকায় পৌঁছে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে শপথ গ্রহণ উপলক্ষে আমেরিকায় যান ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি। শনিবার ট্রাম্পের সঙ্গে দেখা করেন তারা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফর উপলক্ষে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কোয়াড সম্মেলনে আরও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টাও কিন্তু জানা গিয়েছে। প্রসঙ্গত, ক্ষমতায় এলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা সংক্রান্ত কঠোর নীতি ট্রাম্প নেবেন, সেটা কিন্তু নির্বাচনী প্রচারেই এক প্রকার তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। আর দেশের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা আগেও তিনি স্পষ্ট করে দেন নিজের সেই অবস্থান। ওয়াশিংটন ডিসিতে মেক আমেরিকা গ্রেট আগেন বিজয় র্যালির অনুষ্ঠানে ট্রাম্প বলতে গিয়ে বলেন যে আমাদের ব্যবসা চীনে চলে যাক, সেটা আমি চাই না। এছাড়াও তিনি আমেরিকায় টিকটক ফিরিয়ে আনার ব্যাপারেও সওয়াল করেন। ট্রাম্প বলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে যে ফলাফল সামনে আসছে তা কিন্তু কেউ আশা করেনি। সবাই একে ট্রাম্প এফেক্ট বলছেন। আমি এটা বলছি যে আপনাদের জন্যই সম্ভব হয়েছে, এটা আপনাদের এফেক্ট। আবার টিকটক ফিরিয়ে আনছি। আমি একটু টিকটক নিয়ে নাড়াচাড়া করেছি। আমি একজন টিকটকার ভাড়া করেছি, বয়স তার মাত্র 21 বছর। রিপাবলিকানরা কখনোই তরুণদের ভোটে জিততে পারে না। আমরা এবার 36 পয়েন্টে জিতেছি, তাই আমি টিকটক পছন্দ করি। আমাদের টিকটককে সংরক্ষণ করতে হবে, কারণ অনেকের কাজ বাঁচাতে হবে। আমরা আমাদের ব্যবসা চীনকে দিতে চাই না। আমি এই শর্তে টিকটক অনুমোদন করতে রাজি হয়েছি যে আমেরিকার কাছে এর 50% মালিকানা থাকবে। শোনাবো আপনাদের কি বলছেন ট্রাম্প। Before even taking office, you are already seeing results that nobody expected to see. Everyone is calling it I don't want to say this, it's too braggadocious, but we'll say it anyway, the Trump effect. It's you're the effect. Since the election, the stock market has surged and small business optimism has soared a record 41 points to a 39-year high. Bitcoin has shattered one record high after another. The major investment company known as DMAC, the properties, has announced that it will be investing between $20 and $40 billion in the United States, and SoftBank, another great company, has pledged between $100 and $200 billion. These are all investments that are only being made because of the fact that we won the election. Going to create jobs for hundreds of thousands, even millions of Americans. Today I spoke with Tim Cook of Apple. He said they're going to make a massive investment in the United States because of our big election win. And as of today, TikTok is back. So
You know, I did a little TikTok thing. We have a guy, TikTok Jack. He's a young kid, like 21 years old. And we hired this guy, and I went on TikTok. Can you believe what I'll do to win an election? And we went on TikTok, and Republicans have never won the young vote, the youth vote. They win a lot of votes, but they never won the youth vote. We won the youth vote by 36 points. So I like TikTok. I like it. I like it. I had a slightly good experience, wouldn't you say? Romney lost it by 40 points. Not so long ago, we won it by 36 points. That's a very big spread. But I said we need to save TikTok because we're talking about a tremendous... Who in this audience goes with TikTok? Many? Yeah, very popular. And frankly, we have no choice. We have to save it. A lot of jobs. We don't want to give our business to China. We don't want to give our business to other people. And I said, you know, TikTok without my approval, meaning the president's approval, because Congress gave the president the right to make a deal, do whatever he wants. And they did that a long time ago when they had a different president. They didn't know that I was going to be the president, I guess. So I said, very simply, a joint venture. So if TikTok is worth nothing, zero, without an approval, you know, if you don't approve, they're out of business, they're worth nothing. If you do approve, they're worth like $1 trillion. They're worth some crazy number. So I said, I'll approve, but let the United States of America own 50% of TikTok. I'm approving on behalf of the United States. So they'll have a partner, the United States, and they'll have a lot of bidders, and the United States will do what we call a joint venture. And there's no risk. We're not putting up any money. All we're doing is giving them the approval, without which they don't have anything. So I don't know. It sounds like that works. What do you think? Good? এই সভা মঞ্চে ট্রাম্পকে বলতে শোনা যায় যে আমরা আমাদের স্কুলগুলোতে দেশপ্রেম পুনরুদ্ধার করতে যাচ্ছি, উগ্র বামপন্থী হতে যাচ্ছি এবং আমাদের সামরিক ও সরকার থেকে মতাদর্শকে জাগিয়ে তুলতে যাচ্ছি। আমরা আবার আমেরিকাকে মহান করতে যাচ্ছি। কি বলেছিলেন তিনি, শুনুন। We're going to stop the invasion of our borders. We're going to reclaim our wealth. We're going to unlock the liquid gold that's right under our feet, liquid gold. We're going to bring back law and order to our cities. We're going to restore patriotism to our schools, get radical left, woke ideology. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।